সুপ্রিয় মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো। সেই ভিডিওটি হচ্ছে আমাদের অনেক সময় বিভিন্ন কারণে আমাদের নামাজ কাজা হয়ে যায়, পরে আমরা নামাজগুলো কাজা আদায় করতে হয়, কিন্তু এই কাজা নামাজের নিয়তটি আমরা সঠিকভাবে পারি না, অনেকে আবার পারার চেষ্টাও করি না। প্রিয় দিনী মা ও বোনেরা, অনুগ্রহ করে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কাজা নামাজের নিয়তটি আপনি কিভাবে করবেন। অর্থাৎ যদি আপনি আসরের নামাজ কাজা করেন তাহলে আপনি নিয়তটি কিভাবে করবেন, যদি আপনি মাগরিবের নামাজ কাজা করেন তাহলে আপনি নিয়তটি কিভাবে করবেন, যদি আপনি এশার নামাজ কাজা করেন তাহলে নিয়তটি কিভাবে করবেন, 5 ওয়াক্ত নামাজের যে কোনো সময় আপনি নামাজটি কাজা করবেন, নিয়তটি কিভাবে করবেন। অনেক মা বোনেরা জানেন না। অল্প কয়েক মিনিট অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজা নামাজের নিয়তটি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কাজা নামাজের নিয়ত সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবিতে বলে দিচ্ছি। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল আসরিল ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল আসরি ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সম্পূর্ণ নিয়তটি এভাবে করবেন। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল আসরি ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে এই নিয়তটির সিস্টেমটি বলে দিচ্ছি। মনে করেন আপনি জোহরের, আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন। মনে করেন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কাজা করেছেন, তাহলে আপনি নিয়তটি কিভাবে করবেন। সুন্নত নামাজের নিয়তটি একই সিস্টেম, একটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করবেন, তাহলে আপনাকে বলতে হবে নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা। এখানে রাকাআতি অর্থাৎ মানে 2 রাকাত, রাকাআতি শব্দের অর্থ হচ্ছে 2 রাকাত। যেহেতু আপনি জোহরের 4 রাকাত ফরজ আদায় করবেন, তাহলে এখানে আপনার বলতে হবে সালাসা। কি বলতে হবে? সালাসা। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা সালাসা। এখানে সলাতিল আসরি, এই জায়গায় আপনার বলতে হবে সালাসা সলাতিল জোহরি। এরপর দিফা ইতাতু ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ, পুরোটা একসাথে থাকবে। এরপরে মনে করেন আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, সেটা তো আছেই। মনে করেন আপনি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করবেন, তাহলে আপনাকে বলতে হবে নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা। এই রাকাতাই এই জায়গায় এসে হবে সালাসি সলাতিল মাগরিবি, এতটুকু পার্থক্য। আবার মনে করেন যে আপনি এশার 4 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করবেন, তাহলে আপনাকে বলতে হবে নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা সালাসা। 4 হলে সালাসা, 3 হলে সালাসি, বুঝছেন? তাহলে এখানে আসে বলতে হবে নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা সালাসা সলাতিল ইশাই, অথবা আপনি নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফাজরি, এভাবে বলবেন। এখন আমি আপনাদেরকে বাংলাতে উচ্চারণটি শিখিয়ে দিব। আরবিতে যারা না পারবেন, বাংলাতে উচ্চারণটি হচ্ছে নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল ফাজরি ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি এভাবে না পারেন, আপনার নিজ মাতৃভাষা, আপনার আরবিতে যদি না পারেন, পারলে তো ভালোই, না পারলে আপনি নিজ মাতৃভাষা এভাবে বলবেন যে আমি আল্লাহ তাআলার জন্য 2 রাকাত ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা আমি আল্লাহ তাআলার জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি কাজা, আল্লাহু আকবার। অথবা আমি আল্লাহ তাআলার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটু অন্য সিস্টেমে বলে দিচ্ছি। যেমন নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি রাকাতি সলাতিল আসরিল ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে বলতে পারেন।
ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এরপরে বাংলা নিয়তটি আপনি এভাবেও করতে পারেন, আমি আল্লাহ তাআলার জন্য 4 রাকাত আসরের কাজা নামাজ আদায় করার কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। কাজা নামাজের নিয়ত আন উসাল্লিয়া না বলে এর স্থানে আন আক দিয়ে বলতে হবে, যেহেতু এটা কাজা নামাজ। অন্য নামাজের নিয়ত হয় আন উসাল্লিয়া থাকে, এখানে আন আক দিয়ে বলতে হবে। এবং ওয়াক্তের নামের পরে আলফা ইতাতু এই কথাটি আপনাকে বলতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।